আজ আমার ভাগ্নের গায়ে হলুদ। ভাগ্নের গায়ে হলুদে নিজেরও কিছু অপূর্ণ শখ পূরণ করে নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই যখন মেহেদি ভরা হাতটা দেখলাম তখন খুব ভালো লাগছিল। কি যে সুন্দর একটা কালার এসেছে। এটা হচ্ছে আমার ভাগ্নির বানানো অর্গানিক একটা মেহেদি। ওর পেজে এই অর্গানিক মেহেদিটা অ্যাভেলেবেল আছে। রান্নাবান্নার ঝামেলা নেই আজকে, তাই ভাবলাম যে ঘর গোছানোটার প্রতি একটু ফোকাস করি। তাই কাপড় চোপড় দিয়ে সারা ঘর একাকার অবস্থা। তো কাপড় চোপড় সহ সারা ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিলাম। অ্যান্ড দুপুরের খাওয়াটা সেরে নিলাম। গতকালকে যে রান্নাবান্না করেছিলাম সেটা দিয়ে চালিয়ে দিলাম। আসলে আগে থেকেই জেনে বুঝে একটু বেশি বেশি রান্না করে রেখেছিলাম যাতে আজকে আর রান্না করতে না হয়। তো এর মধ্যে বিকেলবেলা আমার হাজব্যান্ড চলে এসেছে আর ওকে বলে দিয়েছিলাম যে ফুল আনতে বেশি করে। তো যেহেতু 21শে ফেব্রুয়ারি আগামীকাল, তো 20 তারিখে তো অনেক দাম ফুলের। এই যে দেখতে পাচ্ছেন যে এই ঘাসের মতো ফুলগুলা, এগুলা হচ্ছে এমনিতেই দিয়ে দিত আগে, কিন্তু আজকে এই কয়টা ফুল 100 টাকা নিয়েছে। বাকি ফুলগুলো অনেক দাম নিয়েছে। আমি অলমোস্ট রেডি, তাড়াহুড়ো করে রেডি হয়েছি, কারণ আমি চাই না 1 সেকেন্ড আমার দেরি হোক। আর আমি মনে করি যে দেরি হলে আমার ওইখানে গিয়ে আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলতে, গল্প করতে দেরি হবে। এর জন্য আমি একেবারেই চাই না যে আমার রেডি হওয়ার জন্য আমার ওই দিকে যেতে দেরি হয়ে যাক। তো খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি অ্যান্ড অলমোস্ট আমি রেডি। বাট আমার পার্লারে যেতে হবে শাড়িটা সেট করার জন্য অ্যান্ড চুলটাকে সেট করার জন্য। আর আমার চোখের অবস্থা খুবই খারাপ। গতকালকে ভেবেছিলাম আজকে ভালো হয়ে যাবে, কিন্তু একেবারে আই ওয়াজ রং। অ্যাকচুয়ালি আমার চোখের অবস্থা আজকে আরো বেশি খারাপ। এই চোখটা মানে খুবই খারাপ অবস্থা। আমি কোনো রকমে আই মেকআপ করেছি অ্যান্ড উইদিন 5 মিনিটস আমি আমার আই মেকআপটা কমপ্লিট করেছি। তো যতটুকু মানে সাবধানে করা যায় অতটুকু সেফটি মেনটেন করে আমি আমার চোখের মেকআপটা কোনো রকমে করেছি। বাট ইটস টার্ন আউট বিউটিফুল আই থিঙ্ক। হোয়াট এভার, এখন লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। আই থিঙ্ক আমি যেহেতু একটা হালকা কালারের শাড়ি পরেছি, গতকালকের শাড়িটা আর আজকের শাড়িটা আমার প্রায় কাছাকাছি কালারটা। যেহেতু আমি হালকা কালারের একটা শাড়ি পরেছি তাই আদার্স অ্যাক্সেসরিজগুলো একটু ডার্ক রাখার চেষ্টা করছি। এর জন্য একটা গাঢ় রেড কালার লিপস্টিক আমি নিয়ে নিয়েছি। আমি এই কানের দুলটা পরবো আজকে। আই থিঙ্ক আমি গলায় তেমন কিছু আজকে পরবো না, গলায় কিছু পরবো না, এর জন্যই বড় একটা কানের দুল আমি পরে নিলাম। আই থিঙ্ক ডান। অ্যান্ড এই চুড়িগুলো পরবো আমি আজকে। আগে থেকে আমি ভেবে রেখেছিলাম যে একদম হাত ভরে আজকে চুড়ি পরবো, কারণ আমি বহু বছর যাবৎ হাত ভরে চুড়ি পরি না। লাস্ট আমি আমার বিয়ের সময় হাত ভরে চুড়ি পরেছিলাম, এরপর আর কখনোই হাত ভরে চুড়ি পরা হয়নি। তো আজকে মনে হলো যে আজকে একটু হাতটা ভরে চুড়ি পরি। এই হচ্ছে ফাইনাল অবস্থা। আই থিঙ্ক শাড়ি টাড়ি চুলটা সেট করার পর ভালো লাগবে। তো এখন আমি চলে যাচ্ছি পার্লার থেকে সোজা চলে গেলাম ভেন্যুতে। আর গিয়ে দেখি শুধুমাত্র আমার ভাগিনা জারিফ এসেছে, আর কেউ আসে নাই। একদম লক্ষ্মী ছেলের মতো, মানে বড় মানুষের মতো দেখি যে একা একা ভেন্যুতে পায়চারি করছে, এদিক সেদিক দেখাশোনা করছে। তো এর মধ্যে হচ্ছে ফটোগ্রাফাররা তাদের শ্যুটের জন্য সবকিছু তাদের সেট আপ রেডি করছিল। আর এরকম করে চুল বাঁধার অনেক দিনের শখ ছিল, চুল বাঁধার ভিডিওটা আসলে নাই। তো ভাবলাম যে নিজে বাঁধার থেকে পার্লারে গিয়ে বাঁধলে ভালো হবে। তো এর মধ্যে আমার ভাগ্নিও চলে এসেছে, ওর ফটোশ্যুট শুরু হয়ে গেল। আর টেবিল ডেকোরেশনের আইটেমগুলোও চলে এসেছে এর মধ্যে। ডেকোরেশনগুলো খুবই সুন্দর হয়েছে, আমাদেরই এক ভাবি বানিয়েছে। এরকম ডেকোরেশন তো আমি নিজে হাতে কখনোই করি নাই, মনে হয় না আমি পারবো। যাই হোক, এর মধ্যে আস্তে আস্তে সব গেস্টরাই চলে এসেছিল। আর আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ পুরনো অনেক মানুষের সাথে দেখা হবে, অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে। এমন অনেক আত্মীয় স্বজনের সাথে আজকে দেখা হবে, আর তারা আমাকে অনেক ছোট দেখেছিল। সবার সাথে দেখা হবে, এর জন্য আমি আসলে প্রথম থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যাই হোক, আমার ভাগ্নি অ্যান্ড তার দলবল মিলে একদম ইনস্ট্যান্ট একটা ডান্স প্র্যাকটিস করে নিল। আর এটা হচ্ছে ডান্স প্র্যাকটিসের রেজাল্ট অ্যান্ড ইটস টার্ন আউট ভেরি গুড। ওরা যে কি সুন্দর করে নাচ করলো, আসলে সবাই মিলে ওরা অনেকগুলো নাচই করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে আমরা সবাই মিলে ফটোশ্যুট শুরু করে দিলাম। বেশি বেশি ছবি তুলে রাখবো, কারণ পরে আবার কবে না কবে দেখা হবে সবার সাথে। আর এর মধ্যে আমরা
খাওয়া দাওয়াটাও করে নিলাম। খাবার দাবারগুলো অনেক বেশি মজা ছিল। আর এর মধ্যে আমার জামাইও চলে এসেছে আমার মেয়েকে নিয়ে। বাচ্চা মানুষ একটানা এতক্ষণ ভেন্যুতে থাকতে পারবে না, এত মানুষের মধ্যে, এত ক্রাউডের মধ্যে অ্যাকচুয়ালি। তাই আমি আমার জামাইকে বলেছিলাম যে ওকে একটু দেরি করে নিয়ে এসো, কিন্তু তারপরও সে অনেক জ্বালিয়েছে। খাওয়া দাওয়া তো একেবারেই করে নাই। এর মধ্যে আমরা একটু ছবি টবি তুললাম। আসলে দিনটা তো শেষ হয়ে যাচ্ছে। আর এই 4 জনের মধ্যে সম্পর্ক কি বলেন তো? এই 4 জনের মধ্যে সম্পর্ক হচ্ছে খালা ভাগ্নি। আমি হচ্ছি খালা আর তিনোটা হচ্ছে আমার ভাগ্নি। দেখলে মনে হয় না যে আমরা 4 বোনের মতো? আসলে সবার কাছে এরকমই মনে হয়। আমাদের বয়সের ডিফারেন্সটাও অনেক বেশি না। কত ঝড়ঝাপটা সামলে তারপরে আমরা এক হয়েছি, কিন্তু তারপরেও এখন নিজেদের ছবি তুলতেই নিজেরা ভুলে যাই। তাই ভুলে যাওয়ার আগে নিজেদের ছবিটা তুলে নিলাম। আর এদিকে খাওয়া নাই দাওয়া নাই, আমার মেয়ে সারাক্ষণ নাচতে নাচতে অস্থির। আর এই যে আমার ভাগিনা সাফিন, এরা বাচ্চা কোলে নিতে নিতে একেবারে এক্সপার্ট হয়ে গিয়েছে। তারপরে আমরা অনেকগুলো ডান্স পারফরমেন্স এনজয় করলাম। সবাই অনেক সুন্দর সুন্দর ডান্স পারফর্ম করলো। আর এদিকে আমি এক রোবটের সাথে বসে নাচতে নাচতে অস্থির। আমার জামাই তো একটু হেলে দুলেও না, এরকম একটা অবস্থা। বলেছিলাম যে চলো না আমরা একটা ডান্স পারফরমেন্স করি, অনেক আগে থেকেই বলেছিলাম যে চলো একটু প্র্যাকটিস করি, বাট তাকে কোনো কিছুতেই রাজি করাতে পারিনি। তো কি আর করা, কোনো পারফর্মই করতে পারি নাই। দেন আমার ভাগ্নে সহ সবাই মিলে ঝিলে অনেকগুলো ডান্স করলো, আমি খুবই এনজয় করেছি। আসলে আমার বিয়ের সময় আমি কোনো ডান্স পারফরমেন্স করি নাই। অ্যাকচুয়ালি আমি খুবই লজ্জা পাই, কিন্তু মনে মনে ঠিকই নাচতে থাকি। বাট ভাগ্নের বিয়েতে আমি যে পরিমাণ নাচানাচি করেছি, আমার সেই শখ পূরণ হয়ে গিয়েছে। বলেছিলাম না কিছু কিছু শখ অপূর্ণ রয়ে গিয়েছিল, আর নিজের বিয়েতে সেই শখগুলোকে ভাগ্নের বিয়েতে পূরণ করে নিয়েছি। সবাইকে ধরে ধরে এনে নাচিয়েছি, অনেক ভালো লাগছিল। আর প্রোগ্রামটা অনেক বেশি এনজয় করেছি। আমার মনে হয় সবাই আমরা অনেক বেশি এনজয় করেছি প্রোগ্রামটা। এর মধ্যে একজন পুরুষও চলে এসেছে সাহস করে ডান্স পারফর্ম করার জন্য। তার দুষ্টু মিষ্টি নাচ আমাদের সবার কাছে মজা লেগেছে। বাচ্চারা সবচাইতে বেশি এনজয় করেছে। তারপরে শুরু হলো একদম ডিজে পার্টি, নাচতে নাচতে একদম অজ্ঞান। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। জামাইকেও একটু নাচিয়ে ছাড়লাম, আর সবাই শেষ মুহূর্তে উড়াধুরা শুধু নাচ। এদিকে আমার শাড়িটার কথা কি বলবো, আর ভেবেছিলাম পার্লারে পরলে সেট হয়ে থাকবে, বাট আজ রং। এই অর্গানজা শাড়িগুলো একদম ফুলে টুলে থাকে, ভালো লাগে না। যারা যারা পারফর্ম করেছিল সবাইকে পুরস্কার দেওয়া হলো। এর সাথে শেষ হলো আমাদের সুন্দর এই প্রোগ্রামটা। আশা করছি ভালো লেগেছে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।